নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। বলা যেতে পারে রাহুল গান্ধী আপাতত পুরোপুরি আচ্ছন্ন, অবসেসড আদানিতে। সকাল থেকে রাত উনি আদানিতেই আচ্ছন্ন হয়ে আছেন। অন্যান্য জায়গায় ভোটের রেজাল্ট যাই হোক না কেন, রাহুল কিন্তু তার বাইরে একেবারেই বেরোতে পারছেন না। লোকের কাছে কি এই আদানি ইস্যু যাচ্ছে? আমরা যদি ভোটের ফলাফল বিশ্লেষণ করি, বিশেষ করে হরিয়ানা এবং মহারাষ্ট্র ভোটে, তাহলে কিন্তু দেখব যে একেবারেই আদানি এবং মোদি আদানি এক হ্যায়, এই যে প্রচার, সেটা কিন্তু লোকের কাছে একেবারে যায়নি। তারপরেও কিন্তু রাহুল গান্ধী তার অবস্থান একেবারে পাল্টাতে রাজি নন। রাহুল গান্ধী একেবারে আদানিতে অবসেসড, কিন্তু কংগ্রেসের অন্য নেতারাও কি তাই? আপনারা যদি বিভিন্ন বিধানসভার ভোটে প্রচার দেখেন, তাহলে দেখতে পারবেন রাহুল যতটা জোরের সাথে বলছে আদানি নিয়ে, অন্য যারা রিজিওনাল লিডার তারা কিন্তু সেই জোরের সঙ্গে আদানি নিয়ে একেবারেই বলছে না। সেটা রাহুল সকাল থেকে রাত পর্যন্ত যে সুর চড়াচ্ছেন গৌতম আদানির বিরুদ্ধে, কংগ্রেসের অন্য নেতারা কিন্তু একেবারে তার সঙ্গে সহমত নন। আমরা মহারাষ্ট্র ভোটের ফল যদি দেখি, এখানে লোকাল ইস্যু কিন্তু অনেক বেশি ফ্যাক্টর ছিল, লোকাল ইস্যু অনেক বেশি কাজ করেছে সেখানে। এটা জাতীয় ভোট ছিল না, এটা লোকসভার ভোট ছিল না, ফলে কংগ্রেস তার থেকে অনেক সরে গেল কোথায়? আদানিতে। এর আগে আমরা দেখেছিলাম 2014-তে কংগ্রেসের ভোট চৌকিদার চোর হ্যায়, সেটা খাটেনি। পরবর্তীকালে আমরা দেখেছিলাম আম্বানিকে নিয়ে করতে, সেটা লোকে নেয়নি। এরপরে আবার সেই আদানি। তো মনে আছে যে অনিল আম্বানি এবং মোদির রিলেশন নিয়ে কম প্রচার হয়নি, কিন্তু তাতে ভোটারদের মধ্যে কিন্তু একেবারেই যাচ্ছে না। একজন আর কি পাবলিক তো জানতেই পারে বা জানতে চাইতেই পারে যে রেবন্ত রেড্ডি যখন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হলেন, তিনি আদানিকে কেন লাল কার্পেট দিয়ে নিয়ে গেলেন? সেখানে আদানির ইনভেস্টমেন্টে তো তার কোনো অসুবিধা হচ্ছে না। একইভাবে যখন অশোক গেহলট রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন বা ভূপেশ বঘেল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ছিলেন, তারাও কিন্তু আদানির লগ্নি নিয়েছেন তাদের স্টেটের জন্য। কংগ্রেস যখন সরকারি ছিল মনমোহন সিং এর সময়, তখনও কিন্তু আদানির লগ্নি ছিল। তো হঠাৎ করে রাহুল গান্ধী একদিকে বলছেন যে এখানে লগ্নি হতেই পারে, এর সঙ্গে কোনো দুর্নীতির কোনো সম্পর্ক নেই, এখানে কোনো দুর্নীতি না হলেই হলো, আন্ডার দ্য টেবিল কোনো রকম আর কি টাকা পয়সা লেনদেন হয়নি, যেটা করেছেন আদানির সেটা এমনিই পেয়েছেন। কিন্তু যেগুলো আদানির যে ব্যবসা যেটা ভাবে বেড়েছে, তাহলে সেটা ঠিক পথে নয়, সেখানে মোদি আদানি এক হয়, তারা বলছেন মোদানি। তো যদি নীতিগত প্রশ্নেই আমি ধরি মিস্টার রাহুল গান্ধী, যদি নীতিগত প্রশ্নেই থাকে যে মোদি আর আদানি এক, আপনি যেটা বলছেন দেখলাম পার্লামেন্টে যে আদানির বিরুদ্ধে মোদি কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ তাহলে নিজের বিরুদ্ধেই তদন্ত করা হয়, সেটাই যদি আপনি বলেন, তাহলে মোদির যদি হয় কোম্পানি, আপনার কথা মতো মোদি আদানি এক, মোদি, তাহলে আপনারা সেই ইনভেস্টমেন্ট কি করে তেলেঙ্গানাতে দিলেন? তাহলে তেলেঙ্গানার রেবন্ত রেড্ডিকে তো ইমিডিয়েট বলতে হয় যে এই লগ্নি যেটা করেছো তোমরা সেটা ফেরত দিয়ে দাও। বাংলায় আমরা একটা কথা বলি, কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। কিন্তু সোনিয়া গান্ধীর পুত্র কিসে শিখবেন? উনি দেখেও শিখছেন না, উনি ঠেকেও শিখছেন না। যদি দেখে শিখতেন তাহলে বুঝতে পারতেন যে একটার পর একটা নির্বাচনে দুর্নীতি, আদানি এবং বিভিন্ন শিল্পপতির সঙ্গে উনি যে প্রচার করছেন, এই ইস্যুটা কোনো কাজ হচ্ছে না। ফলে উনি দেখে শিখছেন না, একটার পর এক ভোট পেরিয়ে যাচ্ছে, কংগ্রেসে যে তিমিরে ছিল সেই তিমির কি আরো অন্ধকার, আরো গাঢ় হচ্ছে। এবার ঠেকে শেখা, ঠেকেও তো শিখছেন না। হরিয়ানায় তাদের জেতা ভেবে রেখেছিল যে জিতে যাবে, সেটা হাত থেকে বেরিয়ে গেল। একইভাবে মহারাষ্ট্রে 2024-এর লোকসভা ভোটের পর
কংগ্রেস তো প্রায় ভেবেই নিয়েছিল আর কিছুদিনের মধ্যেই আমরা এটা জিতে যাব, বিধানসভার নির্বাচন, এবং কে মুখ্যমন্ত্রী হবে, নানা পাটোলে হবে না কংগ্রেসের অন্য নেতারা হবে, সেটা নিয়েও বরঞ্চ সবাই নেমে পড়েছিল। কিন্তু সেখানে দাঁড়িয়েও কিন্তু কংগ্রেসের মুখের থেকে বলা যেতে পারে এমপিএ মহাবিকাশ আঘাড়ির মুখের থেকে ছিনিয়ে নিয়ে রাজ্যটাকে চলে গেল বিজেপি। ওখানেও রাহুল গান্ধী কি থেকেও শিখছেন না যে আদানি ইস্যু ভোটের বাজারে কোনো কাজ করছে না, তারপর কি নীতিগত লড়াই। রাহুল গান্ধীর আমি একটা প্রেস মিট শুনছিলাম যেদিন ওই হিন্ডেনবার্গের রিপোর্টটা বেরোলো যা আদানি নিয়ে পরের দফার, সেখানে বিশাল করে ওনার কংগ্রেসের অফিসে দিল্লিতে উনি প্রেস মিট করতে করতে বললেন যে উনি দাবি করলেন যে এই যে ক্রমাগত আদানি নিয়ে বলছেন তাতে মোদির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, মোদির আর কি ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। উনি সেটা নাকি বুঝতে পেরেছেন, ওনার কথাবার্তার ফলে সেটা উনি বুঝতে পেরেছেন যে মোদির ইমেজ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ইনি মোদির যে দুর্নীতি সেটাকে উনি সামনে নিয়ে আসছেন এবং আগামী দিনেও করবেন। আমি জানি না রাহুল যেটা বললেন মোদির ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপর মহারাষ্ট্রের ভোটে এত ভোট কি করে বিজেপি পেল? বিজেপি যা পেয়েছে 2/3 মেজরিটি নিয়ে এসেছে, সেটা আগে কোনোদিন মহারাষ্ট্রে হয়নি। তাহলে যদি নরেন্দ্র মোদীর ইমেজটাই উনি ক্ষতিগ্রস্ত করতে পারেন, তারপরেও এতগুলো আসন পায় কি করে? সেই প্রশ্নটা আমার মনে হয় রাহুল গান্ধীর নিজেকেই করা উচিত। আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্টে দিনের পর দিন আদানি নিয়ে বলার জন্য যারা ইন্ডিয়া জোটের শরিক তারা পর্যন্ত এক সুর মেলাচ্ছেন না, তারপরেও কিন্তু তিনি আদানি নিয়েই বলে যাচ্ছেন। অথচ আরো অনেক রকম ইস্যুস ছিল যে ইস্যুতে তারা সরকারকে চেপে ধরতে পারত, কিন্তু পার্লামেন্ট বসার পর আজকে দেখতে দেখতে পার্লামেন্ট 10 দিন হয়ে গেছে, কিন্তু কোনো ইস্যুতেই আলোচনা হচ্ছে না। সকাল থেকে রাত শুধু আদানি আদানি এবং রাহুল প্রিয়াঙ্কা দুজনে মিলে তার পেছনে মোদি আদানি এক হয়। ওই মিডিয়ায় হয়তো প্রচার হচ্ছে কিছু, তারপর কি? কংগ্রেস যদি এই আদর্শগত লড়াই করতে থাকে, এই মোদি আদানি এইসব আরএসএস এই আদর্শ, যেটা যদি জনমানুষে কোনো প্রভাব না ফেলে, আলটিমেট আর 2-1টা ভোট এই দিল্লি, এরপরে বিহার, তারপরে কিন্তু এই রাহুল গান্ধীকে একা একাই ঘুরে যেতে হবে। কারণ পলিটিক্সে জো জিতা ওহি সিকান্দার। আদানি আদানি করে গেলাম, আচ্ছন্ন হয়ে থাকলাম, আদানিতে এত অবসেসড হয়ে গেলাম, অথচ আমার যে রিয়েল যে ইস্যু যেগুলো জনমানুষে প্রভাব ফেলবে এবং জনমানুষে যার ফলে ভোটাররা নিয়ন্ত্রিত হবেন বা কংগ্রেস তাদের হয়ে কোনো প্রচার করবে, সেটার কোনো ধারে কাজ দিয়েই রাহুল গান্ধী যেতে রাজি নয়। যারা ভেবেছিল যে ভোটের পর, লোকসভা ভোটের পর এই বোধহয় মরমর করে ভেঙে গেল এনডিএ, নরেন্দ্র মোদীর কিছুদিনের মধ্যে নরেন্দ্র মোদী সরকার পড়ে যাবে, তারা রাহুল গান্ধী যখন এই আদানি নিয়ে পার্লামেন্টে সরগরম করছেন, তখন মহারাষ্ট্রের আজাদ ময়দানে কিন্তু এনডিএরা দেখিয়ে দিল তারা কতটা শক্তিধর। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, একাধিক মন্ত্রী, বিজেপি সভাপতি, একাধিক এনডিএর মুখ্যমন্ত্রী দেখিয়ে দিল বিজেপি সাথ একসাথে আছে। উল্টো দিকে রাহুল গান্ধী আদানি করে একাই ঘুরে যাচ্ছে। আমি জানি না, ওই যে বললাম, রাহুল দেখেও শিখছে না, রাহুল থেকেও শিখছে না। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।